নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি জেলায় আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যদি আশাকর্মী পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। আবারও আরেকটি জেলায় আশাকর্মী পদে নিয়োগের জন্য বিপুল সংখ্যক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনেক সংখ্যক শূন্যপদী আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি আশাকর্মী পদে আবেদন করতে চান তো এখানে আমি জানিয়ে দেবো কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, কারা কিভাবে আবেদন করবেন, বয়স কত চাইছে, শিক্ষাগত যোগ্যতা কি দরকার, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে বিজ্ঞপ্তির মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। তো আমি প্রথমে আপনাদেরকে ফর্মটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফিল আপ করবেন। ফর্মটি এখানে ফিল আপ করবেন। প্রথমে যে সমষ্টি উন্নয়ন বা ব্লক অফিসে নিয়োগ বেরিয়েছে সেই নামটি লিখে দেবেন। এরপরে এখানে প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন মাপের ছবি একটি দিয়ে দিতে হবে, যেটি আপনি আঠা দিয়ে লাগিয়ে দেবেন এবং ছবির উপর আপনি স্বাক্ষর করে দেবেন। আবেদনকারীর নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, জন্ম তারিখ এবং 1/1/2024 অনুযায়ী বয়স কত হয়েছে সেটা দিয়ে দেবেন। স্বামীর নাম, পিতার নাম, সাধারণ বসবাসের ঠিকানা, মোবাইল নম্বর, আধার কার্ড, বৈবাহিক স্থিতি, উপস্বাস্থ্য কেন্দ্র হতে দূরত্ব কত কিলোমিটার, SC/ST কিনা, রেশন কার্ডের নম্বর, ভোটার লিস্ট অনুসারে সচিত্র পরিচয়পত্র নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, আবেদনকারীর তার পিতা এবং স্বামীর দিয়ে দিতে হবে। এরপরে তার মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিশদ বিবরণ দিতে হবে, পরীক্ষার নাম, বোর্ড, পরীক্ষায় বসার বৎসর, মোট নম্বর, প্রাপ্ত নম্বর এবং শতকরা কত পার্সেন্টেজ সেটা দিয়ে দিতে হবে। এই যে ফর্মটি ফিল আপ করলেন, ফর্মের সঙ্গে কিছু সার্টিফিকেট আপনাকে দিয়ে দিতে হবে। প্রথমে লাগবে আপনার 1 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, যেটা 1 কপি আপনি চিটিয়ে দেবেন ফর্মের সঙ্গে, আরেক কপি দিয়ে দেবেন খামের ভেতরে, এবং 5 টাকা ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা খাম লাগবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম তারিখের শংসাপত্র লাগবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট লাগবে। নির্বাচনের সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড এবং রেশন কার্ড লাগবে। বিবাহ নিবন্ধন শংসাপত্র বা বিবাহ বিচ্ছিন্ন প্রাসঙ্গিক আইনি প্রমাণপত্র, বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর শংসাপত্র, SC/ST শংসাপত্র, স্বনির্ভর গোষ্ঠী বা দায়ী হলে তার শংসাপত্র এবং সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বরের নকল লাগবে। নিচের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্রের স্থান, তারিখ এবং আবেদনকারী স্বাক্ষর করে দেবেন। আশাকর্মী পদে আবেদন করতে হলে যে শর্তাবলী বা যোগ্যতাগুলি চেয়েছে তা হলো কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক ডিক্রি মোড়ে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এখানে আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 অনুসারে জেনারেল প্রার্থীদের 30 থেকে 40 বছর, তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের 22 থেকে 40 বছর। আপনার যোগ্যতা এখানে চেয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। যদি মাধ্যমিক ফেলও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এখানে আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে মূল্যায়ন হবে মাধ্যমিকের মার্কশিট অনুসারে। এখানে যে বেরিয়েছে যেসব এলাকায়, সেখানে অবশ্যই আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন। একের অধিক আবেদনপত্র যদি করেন তাহলে আপনার আবেদনপত্র বাতিল হবে। যে এলাকায় আপনি আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাকে হতে হবে। আবেদনকারীর সঙ্গে অর্থাৎ সমস্ত আপনাকে সার্টিফিকেট সপত্রিত কপি আপনাকে জমা দিতে হবে, যে কপিগুলো আমি আপনাদেরকে আগেও বলেছি, আরেকবার বলছি। বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জাতিগত প্রমাণপত্র, মার্কশিট, এগুলো আপনাকে লাগবে এবং বিবাহের শংসাপত্র লাগবে। বিবাহ বিচ্ছিন্ন হলে তার প্রমাণপত্র এবং যারা বিধবা আছেন তার স্বামীর মৃত্যুর শংসাপত্র, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, 5 টাকা নিজের 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম লাগবে। সচিত্র ভোটার তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বরের প্রত্যেকটি নকল লাগবে। এই শংসাপত্রগুলো একটি না থাকলে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে এবং নিচে আপনাকে এটা পূরণ করে দিতে হবে। পূরণ করে আপনার ঠিকানা দিয়ে দিতে হবে। এখানে আবেদনপত্র আপনাদেরকে অবশ্যই অফলাইনে জমা করতে হবে। অফলাইনে জমা করবেন আপনারা যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে জমা করবেন। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 4ই অক্টোবর পর্যন্ত। 5ই সেপ্টেম্বর আবেদনপত্র শুরু হয়েছে, চলবে 4ই অক্টোবর পর্যন্ত। 11টা থেকে বিকেল 5টা অবধি আপনারা আবেদন এখানে দিতে পারবেন। এটা বেরিয়েছে দক্ষিণ 24 পরগনার জন্য। দক্ষিণ 24 পরগনা জেলায় বেরিয়েছে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। এখানে দেখুন আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেখানে আপনারা এটা বেরিয়েছে আশাকর্মী নিয়োগের জন্য কাকদ্বীপ ব্লকে বেরিয়েছে। কাকদ্বীপ ব্লক আছে আশাকর্মী নিয়োগের জন্য। তো আপনারা সমস্ত নোটিফিকেশনটা এখান থেকে ভিউ বা ডাউনলোড আপনারা এখান থেকে করে নিতে পারবেন। কাকদ্বীপ ব্লক এবং এখানে বেরিয়েছে নামখানা ব্লকে বেরিয়েছে,
3 নম্বর আছে পাথর প্রতিমা ব্লকেও বেরিয়েছে পাথর প্রতিমা ব্লক। এরপরে বেরিয়েছে সাগর ব্লক, সাগর ব্লকের বাসিন্দা হয়ে থাকলে সেখানেও বেরিয়েছে, তো আপনারা এটা দেখে নিতে পারেন। আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনার সাগর ব্লকে বেরিয়েছে, পাথর প্রতিমা ব্লকে বেরিয়েছে, নামখানা ব্লকে এবং কাকদ্বীপ ব্লকে। তো এই সব ব্লকের বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করে নিন এবং আপনারা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা নোটিফিকেশন এবং ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই সমস্ত ব্লকে আপনারা আবেদন করতে পারবেন, যেটা 5ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, চলবে 4ই অক্টোবর পর্যন্ত। তো আপনারা অবশ্যই আবেদন করে নিন, আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর পরবর্তী জেলার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।